আল্লাহর পয়গম্বরের দিনের দাওয়াত বন্ধ করবে আবু জাহেল। কিভাবে দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়া যায়? পরামর্শ বৈঠকে বসে গেলেন সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিকের সাথে। ও হাবিব বিন মালিক, আমাকে একটা পরামর্শ দাও, মুহাম্মদের কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়? হাবিব বিন মালিক বলেন, ও আবু জাহেল, আপনি হলেন এই মক্কার গভর্নর, কিন্তু আমি যখন কোনো মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই আপনার কাছে আসি সমাধানের জন্য, আর আপনি বলতেছেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। যেহেতু আপনি আমার কাছে পরামর্শ চাইলেন, তাহলে আপনাকে পরামর্শ দিতে পারি। আপনাকে যেই পরামর্শ দিব ওই পরামর্শটা হলো মুহাম্মদকে দুইটা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন আপনি আবু জাহেল করবেন, আরেকটা প্রশ্ন আমি হাবিব বিন মালিক করব। আপনি পয়গম্বরকে প্রশ্ন করবেন এই মুহূর্তে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেওয়ার জন্য, আর আমি প্রশ্ন করব আমি 30 বছর একটা কষ্টের মধ্যে আছি, কি কারণে আছি এটা বলার জন্য। যদি মুহাম্মদ বলতে পারে তাহলে কালিমার দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। তবে এই প্রশ্ন করার আগে একটা স্টেজ তৈরি করা লাগবে, হাজার হাজার মানুষ জমা করতে হবে। এবার স্টেজ বানানো হলো, হাজার হাজার মানুষ তৈরি করা হলো, পয়গম্বরকে স্টেজের মধ্যে হাজির করানো হলো। পয়গম্বর যখন স্টেজের মধ্যে হাজির হয়, এবার আবু জাহেল ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদ, তোমাকে দুইটা প্রশ্ন করা হবে, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমার কালিমার দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করবেন। আবু জাহেল বললেন, এই মুহূর্তে যদি আকাশের চাঁদ দুই খণ্ড করে দিতে পারো তাহলে তোমার দিনের দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। হাবিব বিন মালিক বলেন, আমি 30 বছর একটা কষ্টের মধ্যে আছি, কেন আছি যদি বলতে পারো তাহলে কালিমার দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। এবার পয়গম্বর বললেন, ও চাচা, দুইটা প্রশ্ন করার আগে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দেন। পয়গম্বরকে নামাজ আদায় করার জন্য সুযোগ করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করার জন্য নির্জনে গিয়ে পয়গম্বর নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ, আমাকে 2টা প্রশ্ন করা হয়েছে, আমি যদি উত্তর দিতে পারি তাহলে কালিমার দাওয়াত চলবে, উত্তর না দিতে পারলে কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এইভাবে করে যখন পয়গম্বর কাঁদতে আরম্ভ করে দিলেন, পয়গম্বর যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু পেরেশান হয়ে আছে, আমার বন্ধুকে সুসংবাদ শোনায় দাও এবং এই প্রশ্নের জবাবগুলো নিয়ে যাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রশ্নের জবাব পাঠায় দিলেন। আবু জাহেল বললেন, আকাশের চাঁদ 2 খণ্ড করে দেওয়ার জন্য আমার বন্ধুকে বলবা। আবু জাহেলের কাছে গিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদকে বলবে, ও চাঁদ, আল্লাহর হুকুমে 2 খণ্ড হয়ে যাও। চাঁদ 2 খণ্ড হয়ে যাবে। আর হাবিব বিন মালিক মুসিবতের মধ্যে পড়ে থাকার কারণ 30 বছর তার একটা সন্তান ছিল, আব্বা বলে ডাকতে পারে নাই, ওই সন্তানটা হলো বোবা, কথা বলতে পারে নাই, এই জন্য মুসিবতের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে যখন পাঠায় দেয়, জিবরাইল এসে পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আপনি কেন এইভাবে পেরেশানের মধ্যে পড়ে আছেন? আল্লাহ তো আপনার সাথেই আছে। আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন, প্রশ্নের জবাব পাঠায় দিলেন।
ও পয়গম্বর, আপনি যখন আবু জাহেলের কাছে যাবেন, আবু জাহেলের কাছে গিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদকে বলবেন আল্লাহর হুকুমে 2 খণ্ড হয়ে যা, সাথে সাথে 2 খণ্ড হয়ে যাবে। আর হাবিব বিন মালিক কষ্টের মধ্যে পড়ে থাকার কারণ আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, 30 বছর কথা বলতে পারে নাই, বোবা। এই কথা যখন জিবরাইল জানায় দিলেন, পয়গম্বর খুশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর 2টা প্রশ্ন পেয়ে আনন্দিত হয়ে গেলেন। এবার স্টেজের মধ্যে যখন গেলেন, স্টেজের মধ্যে যাওয়ার পরে আবু জাহেল প্রশ্ন করলেন, ভাতিজা এই মুহূর্তে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দাও। আল্লাহর পয়গম্বর বললেন, চাচা আমি যদি 2 খণ্ড করে দিতে পারি আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা বলেন। আবু জাহেল বললেন, অবশ্যই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, ও আকাশের চাঁদ, আল্লাহর হুকুমে 2 খণ্ড হয়ে যাও। যেই মাত্র ইশারা করেছে আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হন। বলে, না না আমি কালিমা পড়ে মুসলমান হতে পারবো না। বলে, কেন পারবেন না? বলে, তুমি যে চাঁদ 2 খণ্ড করেছ তুমি জাদুর মাধ্যমে করেছ। নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরও কিন্তু আবু জাহেল কালিমা গ্রহণ করে নাই। এবার হাবিব বিন মালিক ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি যে 30 বছর একটা কষ্টের মধ্যে পড়ে আছি, কি কারণে কষ্টের মধ্যে আছি এবার আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও হাবিব বিন মালিক, তুমি কষ্টের মধ্যে থাকার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন। ওই কন্যা সন্তানটা হলো বোবা, কথা বলতে পারে নাই, এই কারণে তুমি কষ্টের মধ্যে পড়ে আছো। হাবিব বিন মালিক এই কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আর পয়গম্বরের কাছে হাত রেখে বললেন, পয়গম্বর আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াতে গরদান নেহাদান, আইনানে খুদবদস্তে খাজাদাদান, গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद ओ जहलो हम एक साबुदी। হাবিব বিন মালিক পয়গম্বরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর আল্লাহর পয়গম্বর হাবিব বিন মালিককে 2টা সবক দিলেন। ও হাবিব বিন মালিক, তোমাকে 2টা সবক দেওয়া হলো, আজ থেকে তুমি যাকে পাইবা তাকে তুমি সালাম দিবা। 2 নাম্বার হলো আত্মীয়তার সাথে সদ্য ব্যবহার করবা। এই 2টা সবক যখন পয়গম্বর হাবিব বিন মালিককে দিয়া দিলেন, হাবিব বিন মালিক যখন বাড়ির দিকে রওয়ানা, বাড়িতে গিয়ে এবার সালাম দিলেন। ঘরের দরজায় গিয়া যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মেয়ে সালামের জবাব দিয়া ফেললেন। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছেন, 30 বছর হয়ে গেল আব্বা ডাকতে শুনতে পারি নাই, কিন্তু আমার এই মেয়েটা আমার সালামের জবাব দিয়া ফেলল। কারণটা কি, কিভাবে সালামের জবাব দিল? এবার হাবিব বিন মালিক মেয়েটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরে বলে, মা 30 বছর হয়ে গেছে তোমার জবান থেকে আব্বা ডাকটা শুনতে পারি নাই, তুমি কিভাবে আমার সালামের জবাবটা দিয়া ফেললা? এবার মেয়েটা বলে, আব্বা জান, আপনি ঘরে আসার আগে আগে এই ঘরের মধ্যে 2 জন মানুষ ঢুকেছেন। 2 জন মানুষের মধ্যে পাগড়ি পরা দেখা যায়। একজন আরেকজনকে বলতেছেন, এই মেয়ে লোকটার কি সমস্যা হয়েছে? এই কথা বলে তারা আমাকে গোসল করায় দিলেন। গোসল করানোর সাথে সাথে আমার সব অঙ্গ পতঙ্গ ভালো হয়ে যায়। কাদেরে কুদ রক্তদারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর মক্কার মানুষের কাছে যখন কালিমার দাওয়াত প্রচার করতে শুরু করলেন, কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ আঘাত। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন মক্কার মানুষের কাছে কোরআন তেলাওয়াত করেন, পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করেন আর ডেকে ডেকে বলো, মক্কার কাফেররা শুনে নাও, আমি যেই কোরআন তেলাওয়াত করতেছি এটা কিন্তু আমার মন গড়া বানানো কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের কথা। এই কথা যখন বলতে শুরু করলেন, এবার মক্কার মানুষগুলো বলে, ও মুহাম্মদ, এগুলো তো তুমি নিজে নিজে বানায় বানায় বলো, এটা তো তোমার নিজের মন গড়া কথা। এইভাবে যখন বলতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি তো মন গড়া কোনো কথা আমি বলি না, এগুলো আমি সব আল্লাহর কথাগুলো বলতেছি। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের সাথে 40 বছর ছিলেন। জীবনে কোনোদিন নবী মাদ্রাসায় যায় নাই, মসজিদে যায় নাই, স্কুলে যায় নাই। তিনি কিভাবে ইলম শিখবে? কিন্তু তারা বলা বলি শুরু করছে, মুহাম্মদ নিজে নিজে বানায় বানায় পড়ে। অথচ ওই মক্কার মানুষগুলো আরবি ভাষার বড় বড় সাহিত্যিক, আরবি ভাষার বড় বড় পণ্ডিত। এমন পণ্ডিত ছিলেন মক্কার মানুষগুলো, পুরুষরাও আরবি ভাষার পণ্ডিত, মহিলারাও আরবি ভাষার পণ্ডিত ছিলেন। ও নবীর উম্মতের দল, মক্কার সবচেয়ে বড় কবি ইমরাউল কয়েস। কেমন বড় কবি এই ইমরাউল কয়েস! একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পর দুইজন যুবক ইমরাউল কয়েসকে অ্যাটাক করলেন, গ্রাও করলেন। ও ইমরাউল কয়েস, তোমাকে অনেক তালাশ করতেছি, তোমাকে অনেক দিন তালাশ করে পাই নাই, আজকে যেহেতু তোমাকে পেয়েছি তোমাকে হত্যা করে ফেলবো। ইমরাউল কয়েস বলেন, ও যুবকেরা, আমাকে যেহেতু হত্যা করেই ফেলবে, তাহলে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত। আমার ওসিয়ত হলো, আমি 2টা কবিতার লাইন বলবো। এই 2টা কবিতার লাইন আমাকে হত্যা করার পর আমার বাড়িতে 2জন মেয়ে আছে, ওই 2জন মেয়ের কাছে কবিতার লাইনগুলো বলে দিবা। যুবক 2টা বলতেছেন, ওই কবিতার মধ্যে যদি হত্যার কোনো কথা থাকে তাহলে কিন্তু আমরা তোমার ওসিয়ত মানব না, আর যদি হত্যার কোনো কথা না থাকে তাহলে কিন্তু তোমার ওসিয়ত মানব। এবার ইমরাউল কয়েস তাদের সামনে কবিতার লাইন বলেন, ইয়া ইবনাতা ইমরাউল কয়েস ইন্না আবাকুমা। এই কবিতার অর্থ হলো, হে ইমরাউল কয়েসের 2জন মেয়ে, নিশ্চয়ই তোমাদের বাবা। এই আয়াতের মধ্যে কিন্তু হত্যার কোনো কথা নাই। যুবক 2টা চিন্তা করছে, যেহেতু হত্যার কোনো কথা নাই তাহলে তার ওসিয়ত মানতে কোনো অসুবিধা নাই। এবার 2জন যুবক ইমরাউল কয়েসকে হত্যা করলেন, হত্যা করে তার লাশ সহ তার মেয়েদের কাছে নিয়ে পৌঁছায় দিলেন, আর বললেন, ও মেয়েরা শোনে নেও, তোমাদের বাবা 2টা কবিতার লাইন বলছে, এগুলো তোমাদের কাছে বলে দেওয়ার জন্য। এবার 2জন যুবক কবিতার লাইন বলতে শুরু করলেন, ইয়া ইবনাতা ইমরাউল কয়েস ইন্না আবাকুমা। এই কথা যখন বললেন, বলে তারা চলে আসতেছিলেন। এমন সময় মেয়েরা ডেকে বলে, দাঁড়াও, যেতে পারবে না, কোথায় যাও? বলে, আমরা চলে যাই। বলে, না না, চলে যেতে পারবে না, কারণ তোমরা 2জন যুবক আমার বাবাকে হত্যা করেছো। বলে, প্রমাণ কি? বলে, কবিতার লাইন। এবার যখন তারা চলে যাইতে লাগলেন, এমন সময় মেয়েরা কান্না শুরু করে দিলেন। মেয়েদের কান্নার আওয়াজে এলাকার সব মানুষগুলো জড়ো হয়ে গেল, সব মানুষগুলো চলে আসলেন। এবার এলাকার মানুষ বলতেছেন, ও মেয়েরা, তোমরা কেন কাঁদো? মেয়েরা বলতেছে, ও এলাকার ভাইয়েরা, এই 2জন যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে। বলে, তার প্রমাণ কি? তার দলিল কি? এবার 2জন মেয়ে বলে, কবিতার লাইন।
এবার কবিতাগুলো আবৃত্তি করতেছে, এমন ভাবে কবিতা পড়তেছে, মেয়েরা বলতেছে ইয়া ইবনাতা ইমরাউল কয়েস ইন্না আবাকুমা কদ কুতিলা ওয়া কাতিলুহু আমামাকুমা। এই ইমরাউল কয়েসের দুইজন মেয়ে, নিশ্চয়ই তোমাদের বাবাকে হত্যা করা হয়েছে। তোমাদের বাবার হত্যাকারী দুইজন যুবক এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই দুইটা কথা যখন বললেন, বলার পরে এবার এলাকার মানুষ ওই দুইজন নওজোয়ান যুবককে মারা শুরু করে দিলেন, এমন ভাবে মারতে শুরু করলেন, এক পর্যায়ে যুবক স্বীকার করে ফেললেন, আমরা ইমরাউল কয়েসের মেয়েদের বাবাকে হত্যা করে ফেলেছি। এ মুসলমান, এমন সাহিত্যিকতার যুগ। মক্কার কাফের মুশরিকরা তারা বড় বড় আরবি ভাষার পণ্ডিত। এই মানুষগুলো নবীকে বলে, ও নবী আপনি এগুলো নিজে নিজে বানায় বানায় পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদের কাছে চ্যালেঞ্জ করলেন, ও মক্কার বেঈমানেরা শোনে নাও, তোমরা বলতেছো মুহাম্মদ নিজে নিজে বানায় বানায় পড়ে, অথচ তোমরা তো আরবি ভাষার বড় বড় পণ্ডিত। তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম, আমার পুরা কোরআন বানানো লাগবে না, আমার কোরআনের ছোট্ট একটা সূরা পারলে বানায় দেখায় দাও। মক্কার মানুষগুলো তারা আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলেন। চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এবার তারা দারুন নদুয়ায় বসে গেলেন। সূরা বানানোর জন্য যখন দারুন নদুয়ায় বসলেন, এবার পরামর্শ চলতেছে, এমন ভাবে পরামর্শ চলে। এবার তারা বললেন, আমরা যেই সূরাটা বানাইব ওই সূরাটা কি পদ্য হবে না গদ্য হবে, এটা কি কবিতা হবে না গল্প হবে। এবার একজন দাঁড়াইয়া বললেন এটা গল্প হবে, আর একজন দাঁড়ায় বললেন এটা কবিতা হবে। তাদের মধ্যে লাভ শুরু হয়ে গেল, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বন্দ্ব যখন শুরু হয়ে যায়, এবার তাদের মধ্যে একজন লিডার দাঁড়ায় বলেন, ও মক্কার মানুষেরা শুনে নাও, মুহাম্মদের আল্লাহ চ্যালেঞ্জ করেছে, কিন্তু তোমরা যেই সূরা বানাইবা ওই সূরা নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। অতএব এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা একমাত্র আল্লাহর ভাষা। লাইসা হাযা মিন কালামিল বাশার, কথা নয়, এটা আল্লাহর কথা। এইভাবে যখন তারা তাদের মুখ দিয়া সত্য কথা বের করে দিলেন, এই মুসলমান সত্যের জয় আছে না নাই? জোরে বলেন, সত্যের জয় আছে না নাই? সত্যের জয় আছে, কোনো সন্দেহ নাই। সত্যের বিজয় আছে, এতে কোনো সন্দেহ নাই। যারা সত্য কথা বলে তারা কিন্তু জয়ের মালা পরে, আর যারা মিথ্যা কথা বলে এরা কিন্তু জোতার মালা পরে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, সত্যের জয় কিভাবে হয় তার একটা দৃষ্টান্ত তুলে ধরা হলো। মদিনা থেকে 300 মাইল দূরে, 350 মাইল দূরে একজন নওজোয়ান যুবকের বাড়ি। ওই যুবকটা মদিনার দিকে যায়, পয়গম্বরের রওজার কিনারায় সব সময় যায়, কিন্তু একদিন যুবক ওটের উপর আরোহণ করে। এবার যুবক চলতেছেন, মদিনার দিকে যাইতেছেন। প্রায় 150 কিলোমিটার দূর যাওয়ার পর যুবকের ক্লান্তি চলে আসলো। ক্লান্তি যখন চলে আসে, এবার যুবক একটি খেজুরের বাগানের মধ্যে গিয়া তার ওটটাকে খেজুরের বাগানের মধ্যে বেঁধে পাশে ঘুমায় গেলেন, ক্লান্তি দূর করবেন। এমন সময় বাগানের মালিক বাগানের মধ্যে এসে দেখে যে ওই বাগানের চারাগুলো নষ্ট করে দেয়। বাগানের মালিক একটা পাথর হাতের মধ্যে নিয়েছে, ওই পাথর হাতের মধ্যে নিয়ে ওই ওটের উপরে ঢিল মারলেন। মারার সাথে সাথে ওটটা মারা যায়। এইভাবে ওট যখন মারা গেল, যুবক ঘুম থেকে ওঠে দেখে তার ওট নাই, ওটটা পরে মারা গেছে। এবার যুবকের মেজাজ বড় গরম, আমার তো মদিনায় যেতে হবে, কিন্তু আমি কিভাবে মদিনার মধ্যে যাব, কিন্তু আমার ওট তো মরে গেছে। এবার ওই যুবক তাকায় দেখতেছে একজন বুড়া মুরব্বী দেখা যায়। মুরব্বীকে ডেকে বললেন, মুরব্বী আমার ওটটাকে কে মারলেন? বললেন আমি মেরে ফেলেছি। এবার যুবক রাগ
রাগকে কন্ট্রোল করতে পারে নাই। এবার লাঠি একটা হাতের মধ্যে নিয়ে এবার ওই বাগানের মালিককে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বাগানের মালিকও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবক তাকায় দেখতেছে বাগানের মালিক সে তো মারা গেছে। যুবক বলতেছে আমি খুনি হয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি পবিত্র হয়ে মৃত্যুবরণ করতে চাই। এই কথা বলতেছে, এমন সময় তাকায় দেখে ওই বাগানের মালিকের দুইজন সন্তান বাগানের মধ্যে আসলেন। এসে বলতেছেন ও যুবক, আমার বাবাকে কে মেরেছে? বললেন আমি মেরে ফেলেছি। কেন আমার বাবাকে মেরেছো? বললেন আমি মারছি, কিন্তু আমি খুনি হয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি পবিত্র হয়ে মৃত্যুবরণ করতে চাই। তোমরা আমাকে বিচারকের কাছে নিয়ে যাও, আমাকে বিচার করে দাও, দুনিয়াতে যেন আমার বিচার হয়ে যায়, আখিরাতে যেন আমার বিচার না হয়। এবার দুইজন যুবক ওই যুবককে নিয়ে গেলেন বিচারকের কাছে। খলিফাতুল মুসলিমিন বিচারকের আদালতে বসলেন। খলিফাতুল মুসলিমিন বিচার করবেন। যুবক ডেকে ডেকে বলে, খলিফা, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা করে দিতে হবে। এবার যখন তাকে হত্যার বদলে হত্যা করা হয়, আগামী জুমায় ঘোষণা হয়ে গেছে, আগামী জুমার নামাজের পরে যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক তোমাকে তো হত্যা করা হবে, তবে হত্যা করার আগে যদি তোমার কোনো চাওয়া পাওয়া তাকে বলো, পূরণ করে দিব। যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, ওই ইহুদিকে আমার এই টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। যদি আমি টাকাগুলো পরিশোধ করে না দেই তাহলে কিন্তু ওরা খারাপ বলবে, মুসলমানদেরকে গালি দিয়ে কথা বলবে। আমাকে একটু অনুমতি দেন, আমি ওই যুবকের টাকাগুলো ইহুদির টাকা পরিশোধ করে দিব। এবার যখন অনুমতি দিবি এমন সময় ডেকে বলতেছেন খলিফাতুল মুসলিমিন, এই যুবক তুমি যে যাইবা, তবে তোমার পরবর্তীতে একজনকে জিম্মাদার বানায় দিয়া যেতে হবে। যদি তুমি জিম্মাদার বানায় দিয়া যেতে পারো তাহলে তোমাকে অনুমতি দেওয়া হবে, আর যদি তুমি জিম্মাদার বানায় দিতে না পারো তাহলে কিন্তু অনুমতি দেওয়া হবে না। যুবকটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, এই জায়গার মধ্যে আমার ভাই নাই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কাকে আমার বদলে জিম্মাদার বানায় দিয়া যাব? এমন সময় ওই মজলিস থেকে নবীর সাহাবী আবু যর গিফারি দাঁড়ায় গেলেন। ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই যুবকটাকে আপনি যাওয়ার জন্য অনুমতি দেন, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। এই নবীর উম্মতের দল কেমন সাহাবী ছিলেন আবু যর গিফারি, নবীর খেজমত করতে করতে একটা ঘর বানাইতে পারে নাই, এমন দামি একজন সাহাবী। কেমন মর্যাদা ছিল আবু যরের। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসে কথা বলতেছেন, এমন সময় আবু যর গিফারি নবীর কাছে আসতেছেন। নবীর কাছে যখন আবু যর গিফারি আসে, জিবরাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, ও জিবরাইল, তুমি আমার সাহাবীকে কিভাবে চিনো? বললেন, ও নবী, আপনার সাহাবী আবু যরকে আমি একা চিনি তা নয়, আসমানে যত আল্লাহ ফেরেশতা বানাইলেন সব ফেরেশতা আবু যরকে চিনে। আল্লাহর নবী বলেন, কোন গুণের কারণে আবু বকরকে চিনে? এবার জিবরাইল বলেন, পয়গম্বর, দুইটা গুণের কারণে তার মান বেড়ে গেল, দুইটা গুণের কারণে তার সম্মান আল্লাহর কাছে বেড়ে গেল। বলে, কি দুইটা গুণ? এবার জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর, আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে করে চলতেন, কোনোদিন বড় মনে করতেন না। দুই নাম্বার গুণ হলো আবু যর গিফারি তিনি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এমন ভাবে তিনি সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করেন, 3 বার পড়লে
খতম সওয়াব পাওয়া যায়। এবার যখন তার আমল নামায় এত পরিমাণ সওয়াব জমা হয়ে গেল, এই সূরাগুলো পড়ার কারণে তার মান মর্যাদা আল্লাহর কাছে বড় বেড়ে যায়। এ নবীর আশিকের দল, ওই যে আবু যর গিফারি, সে ওই যে বাড়িতে যা দাঁড়ায় গেলেন, বললেন পয়গম্বর, ও পয়গম্বর, ও খলিফাতুল মুসলিমিন শুনে নেন, যুবককে যাওয়ার জন্য অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। অনুমতি যখন দিয়ে দেওয়া হয়, এবার যুবক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই ইহুদি ব্যক্তিকে টাকা পরিশোধ করে দিয়ে মার কাছে এসে বলে, মা, জীবনে কত মোহাব্বত করেছো, কত ভালোবেসেছো, শেষবারের মতো মাথার মধ্যে একটু হাত বুলায় দাও এবং শেষবারের মধ্যে একটু লোকমা মুখের মধ্যে উঠায় দাও। এইভাবে বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসতেছেন মদিনার দিকে, ওদিক দিয়া জুমার নামাজ আদায় করা শেষ। জুমার নামাজ আদায় করার পরে এবার ওই আবু যর গিফারিকে ফাঁসির পোশাক পরাইলেন, ফাঁসি দিয়া ফেলবেন। এমন সময় মদিনার মধ্যে কান্নার রোল, মদিনার সবাই কাঁদতেছে। ও আবু যর, তুমি কেন এই যুবকের জিম্মাদার নিয়ে নিলা? এখন তো তোমাকে ফাঁসি দিয়ে ফেলবে। এবার যখন কান্নার রোল পড়ে গেল, এমন সময় খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে ওই জল্লাদেরাও চোখের পানি ছেড়ে কাঁদে। এবার খলিফা ডেকে বলতেছেন, এ জল্লাদ, তোমরা কেন কাঁদো? কোনো সময় কাঁদতে দেখি নাই। বললেন, আমরা নিরপরাধ মানুষকে হত্যা করব, এই জন্য চোখের মধ্যে পানি এসে গেল, এই জন্য চোখের মধ্যে পানি। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারিকে যখন পাশের পোশাক পরাইছে, এমন সময় ওই 350 মাইল দূর থেকে ওই নওজোয়ান যুবকটা এসে খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আসতে দেরি হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। মাফ চাইয়া বলেন, আমার ভাই আবু যরকে নামায় দেন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেন। এই যুবকের উদারতা দেখে খলিফাতুল মুসলিমিন চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। এবার বলতেছেন, যে যুবক, যদি ইসলামী আইন না হইতো তাহলে তোমাকে হত্যা করতাম না। এই কথা বলার পরে এবার ওই যে বাগানের মালিকের 2 জন সন্তান যুবকের উদারতা দেখে, ভালোবাসা দেখে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যুবককে আর ফাঁসি দেওয়া লাগবে না, এই যুবককে আমাদের ভাই বানায় নিলাম। তাহলে সত্যের জয় আছে না নাই? সত্য কথা বললে আল্লাহ বিজয়ের মালা পরায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদাই সত্য কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন।